দেখাচ্ছি কিভাবে আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ থেকে আপনি কিভাবে আপনার ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক, হ্যাঁ, এইবার কুয়া নম্বর এইগুলি বার করে কিভাবে আপনার বার্থ চার্টকে বানাবেন। সেই বার্থ চার্টকে বানানোর জন্য কিভাবে করবেন, ধরুন একটা যে কোনো ডেট অফ বার্থ, যে কোনো একটা ধরে নিচ্ছি, ধরুন কথার কথা বলছি, ধরুন 21/8/1966 বোঝাতে পারলাম? তাহলে মানে জন্ম ধরুন যেই ব্যক্তির ধরুন যার ধরেছি তার হচ্ছে 21/8/1966 সালে সে জন্মগ্রহণ করেছে। তাহলে প্রথম যেটা 21 তারিখ, এই যে 21 তারিখ এইটা হচ্ছে তার হচ্ছে মূলাঙ্ক বা ড্রাইভার। তাহলে ড্রাইভার কত হচ্ছে? ড্রাইভার হচ্ছে 2+1 লিখতে হবে। 2+1 মানে হচ্ছে 3, বোঝাতে পারলাম? তাহলে ড্রাইভার হলো 3। আর এইবার হচ্ছে এটাকে বলা হয় মূলাঙ্ক, বাংলায় বলে এটাকে মূলাঙ্ক, ঠিক আছে? মূলাঙ্ক বা ড্রাইভার। আর হচ্ছে কন্ডাক্টর যেটাকে বলে সেটা হচ্ছে এই যে ডেট, মান্থ আর ইয়ার, এটাকে টোটাল যোগ করলে ওটা হবে হচ্ছে কন্ডাক্টর। তা এটাকে বলা হচ্ছে ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর। ঠিক আছে, ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর। সেক্ষেত্রে এইখানে কি হবে? 2+1 +8 +1 +9 +6 +6, তাহলে কত হলো? 2 আর 1 2, 8 2 10 1 11 12 12 আর হচ্ছে 9 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 33। এবার 33কে দুটোকে আবার যোগ করতে হবে, নাম্বার দুটোকে 3 আর 3+3 করতে হবে, 3+3 = 6। তাহলে হচ্ছে 22 10 32 1 33, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বোঝাতে পারলাম? তাহলে ভাগ্যাঙ্ক হলো হচ্ছে 6। এইবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে লাকি নম্বর। হ্যাঁ, এইবার হচ্ছে বার্থ চার্ট বানাতে হবে। বার্থ চার্ট কীরকম? এই যেটাকে বলে লসু গ্রিড, আমরা যেটাকে বলি লসু গ্রিড। হ্যাঁ, লসু গ্রিড। লসু গ্রিড, হ্যাঁ, এই বার্থ চার্টটাকে বানাতে হয়। এবার লসু গ্রিডের যেইটা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের বার্থ চার্টটাকে বানাতে হবে। লসু গ্রিডে একটা নির্দিষ্ট যেই সংখ্যাগুলি যেখানে আছে, আমরা যে বার্থ চার্টটা যেটা বানাবো সেটাকে সেইভাবে বানাতে হবে। লসু গ্রিডে আছে 4 3 8 4 3 8 9 5 1 আর 2 7 6, ঠিক আছে? লসু গ্রিড হচ্ছে এইটা, হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড লসু গ্রিড। এই অনুযায়ী আমাদের বার্থ চার্টটা বানাতে হবে। পরবর্তীকালে যখন আমি ব্যাখ্যা দেব, এই আজকের আমি ব্যাপারটাকে শিখিয়ে দিচ্ছি যে তাহলে আপনারা নিজের বার্থ মানে চার্টটা নিজেই বানাতে পারবেন। তাহলে আমার এই যে 21/8/1966 এর যখন আমি বার্থ চার্টটা বানাবো, তখন কি হচ্ছে, লসু গ্রিডে যেখানে যেই নম্বরটা আছে সেই অনুযায়ী আমাকে কিন্তু
বার চার্টটাকে বানাতে হবে। সুতরাং লসু গ্রিডের এইখানে দেখুন, প্রথম হচ্ছে লসু গ্রিডে ধরুন 2 আছে, 2 কোথায় আছে, 2 হচ্ছে এখানে আছে। সুতরাং আমাকে এইখানে 2টা আমার এই যে ডেট অফ বার্থটা নিচ্ছি, এই ডেট অফ বার্থের 2টাকে এখানে নিতে হবে, আর 1টাকে কোথায় নেবো, লসু গ্রিডের এখানে 1 আছে, এইখানে 1টাকে নিতে হবে। মানে এই বার্থ চার্টের জন্য এখন যে মানে ডেট অফ বার্থের জন্য যে আমি বার্থ চার্টটা বানাবো সেটা এখন এখানে বানাচ্ছি, ঠিক আছে। সুতরাং এবার 8 কোথায় আছে লসু গ্রিডের, এইখানে 8টাকে লিখতে হবে, ঠিক আছে। আর এইখানে 19 ও 1-এর জায়গায় আবার 1 লিখতে হবে। 9 কোথায় আছে লসু গ্রিডে, এইখানে আছে, সুতরাং এখানে 9টা লিখলাম। এইবার হচ্ছে 6 কোথায় আছে, এখানে 6 এইখানটায় লিখলাম 6। এইবার আমাকে ড্রাইভার কত হচ্ছে 2 + 1, এই যে 3টা কোথায় আছে, 3টা আছে এইখানে 3টা এই লিখলাম। এইবার হচ্ছে ভাগ্যাং বা কন্ডাক্টর কত হচ্ছে 6, এইখানে 6 আছে, এই যে 6টা নিলাম। এইবার দেখুন এই লাইনটা পুরো হয়ে গেছে 186। এইবার পরবর্তীকালে এই যে প্লেনগুলি কি আছে, এইগুলিকে কি বলে এবং সেই ব্যক্তি কীরকম হবে পরবর্তীকালে অন্য ভিডিওতে বলবো। আজকের সেটা নিয়ে আমি বলছি না। আজকের যেটা মেইন বিষয়ে আমি যাওয়ার জন্য আপনাদের যেটা বোঝাচ্ছি যে কিভাবে আপনি আপনার বার্থ চার্টটা বানাবেন, এবং বার্থ চার্টটা বানিয়ে আমাদের 4টে অ্যারো আছে, অ্যারো জোন বলে, সেই অ্যারো জোনের মধ্যে জোনে যদি আমি পড়ছি কি না সেটা কি করে আমি দেখব, সেটাই আজকের করছি। তাই জন্য প্রথমে আপনার ডেট অফ বার্থটাকে লিখলেন, সেই অনুযায়ী এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লসু গ্রিড, এইটাকে আপনি আলাদাভাবে রেখে দেবেন। হ্যাঁ, সেই অনুযায়ী আপনার বার্থ চার্টে প্রথম হচ্ছে যা নাম্বার আছে সেইগুলিকে লিখলেন, তারপর ড্রাইভারটা আছে সেটাকে লিখলেন। হ্যাঁ, এই যে ড্রাইভারটা লিখেছেন, তারপর কন্ডাক্টর বা ভাগ্যাং যেটা এসছে সেটাকে লিখলেন। এখানে যেখানে আছে, যে 2টো হোক, 3টে হোক, 4টে, যেই ঘরে সেই ঘরেই সেটা লিখতে হবে। হয়ে গেল। এইবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে লাকি। আমার যে বার্থ চার্টে লাকি একটা নম্বর আছে, এই লাকি নম্বরটা আমার জীবনকে বদলে দিতে পারে। সেই লাকি নম্বরটাকে সেটাকে বলা হয় কুয়া নম্বর। ছেলেদের ক্ষেত্রে কুয়া নম্বরটা কি, আর মেয়েদের ক্ষেত্রে কুয়া নম্বরটা কি? কুয়া নম্বরটা হচ্ছে এই যে ডেট অফ ইয়ার যেটা আছে সেটাকে প্রথম অ্যাড করতে হবে। এখানে ডেট অফ ইয়ার অ্যাড করলাম 1 + 9 + 6 + 6 কত হলো, 10 আর 12 22, 22। হ্যাঁ, এবার দুটোকে যোগ করলে কত হলো, 4, ঠিক আছে। এইবার হচ্ছে এইটাকে বলা হয় এই 4 নম্বরটা। এইবার হচ্ছে কুয়া নম্বর বার করতে হবে। কুয়া নম্বর কি, ছেলেদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে কুয়া নম্বর হবে এই যে ইয়ার অফ বার্থ আছে সেটাকে যোগ করে যেই নম্বরটা আসলো সেটা ছেলেদের ক্ষেত্রে 11 থেকে মাইনাস করতে হবে। 11 থেকে মাইনাস করতে হবে। এখানে কত আসলো, 11 থেকে মাইনাস করলে 7 আসলো, ঠিক আছে। আর সেটা লিখবো কোথায়, এই যে ধরুন এই যে চার্টে এখানে 7 লসু গ্রিডের 7 এখানে রয়েছে, এখানে লিখলাম 7। তাহলে দেখুন এই যে কুয়া নম্বরটা লেখার জন্য আপনার দুখানায় 816 আর 276 এই দুটো লাইন আপনার লাইফে পূর্ণ হয়ে গেল। তা এইটা নিয়ে ব্যাখ্যা আজকের আমি দিচ্ছি না, এইটা অন্য সময় আমি ব্যাখ্যা দেবো। হ্যাঁ, আজকের ছেলেদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে কুয়া নম্বরটা কীভাবে বার করব, এই যে এইটা ছেলেদের ক্ষেত্রে কুয়া নম্বর KUA কুয়া নম্বর এইটা বেরোলো। কিন্তু ফিমেলের ক্ষেত্রে কি হবে, এই যে ইয়ার অফ বার্থে অ্যাড করে যেটা 4 আছে এর সঙ্গে 4 অ্যাড করতে হবে। তাহলে মেয়েদের ক্ষেত্রে সেটা হবে হচ্ছে কুয়া নম্বর। মানে ইয়ার অফ বার্থের যে অ্যাড করে যেই সংখ্যাটা নাম্বারটা আসবে তার সঙ্গে 4 অ্যাড করতে হবে। এখানে ধরুন আসলো 8। এবার ফিমেলের ক্ষেত্রে ওটা হচ্ছে কুয়া নম্বর। আর ছেলেদের ক্ষেত্রে 11 থেকে ইয়ার অফ বার্থের অ্যাডিং করে যেটা আসছে সেইটা মাইনাস করতে হবে, তাহলে হচ্ছে কুয়া নম্বরটা বেরোবে এবং কুয়া নম্বরটা বার্থ চার্টের মধ্যে আমরা লিখতে হবে। এইবার আমাদের লসু গ্রিডে আমার ধরুন কথা বলছি যে লসু গ্রিডে চারটে
আপনার আছে, যেটাকে বলা হয় অ্যারো আছে। সেটা কি? 1 নম্বর অ্যারো হচ্ছে এই 3 আর 9, এই যে 3 আর 9 এইটা হচ্ছে অ্যারো। হ্যাঁ, যার বার্থ চার্টে এই যে ধরুন এই লোকের বার্থ চার্ট বেরিয়েছে, এই দেখুন এর 3 9 আছে। হ্যাঁ, এর 3 9 চলে এসছে। এই যে এইটা হচ্ছে ফার্স্ট অ্যারো। হ্যাঁ, ফার্স্ট অ্যারোটা কি? ফার্স্ট অ্যারোটা হচ্ছে ফার্স্ট অ্যারো হচ্ছে 3 9, 3 আর 9, 3টা কার নম্বর? জুপিটারের নম্বর। আর 9টা হচ্ছে কার নম্বর? মঙ্গলের নম্বর, মার্সের নম্বর। এদের ক্ষেত্রে বলা হয় এরা হচ্ছে কীরকম ধরনের ব্যক্তি? এরা হচ্ছে সাধারণত হচ্ছে রিভেলিয়াস টাইপের ডমিনেটিং ক্যারেক্টার। মানে এরা সবসময় তর্ক বিতর্ক, এদের লাইফে কোনো না কোনো মামলা মোকদ্দমা কোর্ট। এদের যদি আপনার বার্থ চার্টে এরকম যে বানানোর পরে লাস্ট যেই বার্থ চার্টটা বানালেন, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যে বার্থ চার্টটা বানাবেন, কীভাবে বানাবেন দেখিয়ে দিলাম। সেখানে যদি দেখেন যে 3 9 আসছে, তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার জীবনে মামলা মোকদ্দমা কোর্ট কাচারি এইগুলি সাধারণত লেগে থাকবে। কেননা এই ধরনের ব্যক্তিরা সাধারণত আর্গুমেন্টিভ নেচারের হয়, এরা তর্ক বিতর্ক ডমিনেটিং নেচারের হয়। তার ফলে এদের সঙ্গে এরা তর্ক বিতর্কতে জড়িয়ে পড়ে এবং এরা আর্গুমেন্টিভ টাইপের লিটিগেশনে এরা জড়িয়ে পড়ে। যদি আপনি দেখেন যে আপনার 3 9 এরকম বার্থ চার্টে এই যে 3 9 এসছে, হ্যাঁ, তার মানে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যে ভবিষ্যতে আপনি যদি এখনও অবধি কোনো লিটিগেশনে কোর্ট কাচারিতে যুক্ত হননি, কিন্তু পরবর্তীকালে আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে আপনাকে নিজেকে সবসময় অ্যাভয়েড করে চলতে হবে। তাহলে কিন্তু আপনি এই ফার্স্ট অ্যারো যাদের বার্থ চার্টের মধ্যে 3 9 আছে, তারা কিন্তু সেভ হয়ে যাবে। এবার সেকেন্ড অ্যারো যেটা আছে, সেই যে লসু গ্রিড দিয়ে দেখাচ্ছি 9 আর 7, এটা হচ্ছে সেকেন্ড অ্যারো। 9 আর 7, এই 9 আর 7 এখানে দেখুন এই বাচ্চাটাও 9 7 চলে আসলো। ঠিক আছে, এই বাচ্চাটাও 9 7 চলে এসছে। ঠিক আছে, এইবার এই 9 7 যাদের রয়েছে, একটা হচ্ছে 9 হচ্ছে কি, 9 7 হচ্ছে, একটা হচ্ছে মার্সের নম্বর আর একটা হচ্ছে 7 হচ্ছে 7 হচ্ছে 9 হচ্ছে মার্সের নম্বর আর 7 হচ্ছে কেতুর নম্বর। সুতরাং এই ধরনের এরা যারা কি আছে, যেই ধরনের যে কোনো মুশকিল জীবনে যদি কারোর বার্থ চার্টে এরকম 9 7 এই অ্যারোটা আসে, এরা হচ্ছে যে কোনো জীবনে যত বাধা আসুক না কেন, এদের মধ্যে ঈশ্বর এমন একটা ক্ষমতা দিয়েছে, সেই বাধা এরা অতিক্রম করে জীবনে আগে মানে বাড়বে। ঠিক আছে, সুতরাং এরা সব ধরনের জীবনে যত কিছু মুশকিল সিচুয়েশান আসুক না কেন, সে শারীরিক হেলথের ক্ষেত্রে হোক, কিংবা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে ফাইন্যান্স বিজনেসের ক্ষেত্রে হোক, যে কোনো ধরনের মুশকিল যদি এদের জীবনে আসে, সেই ধরনের সিচুয়েশানকে এরা ওভারকাম করার ক্ষমতা রাখে, যাদের এই অ্যারোটা 9 7 এই অ্যারোটা যাদের আছে। এবার আপনি দেখুন যে আপনার বার্থ চার্টে এই 9 7 অ্যারোটা আছে কি না। এবার থার্ড অ্যারো যেটা আছে সেটা হচ্ছে 7 1। দেখুন এখানে 7 1ও অ্যারোটাও এসছে। ঠিক আছে, মানে থার্ড অ্যারো এই অ্যারো এটা হচ্ছে 7 1। এই থার্ড অ্যারোটা 7 1 যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, 7 হচ্ছে কেতুর নম্বর, 1টা কার নম্বর? সূর্যের নম্বর। এরা হচ্ছে খুব ইন্টেলেকচুয়াল, মানে এদের পার্সোনালিটি বলা হয়, বুদ্ধিজীবী লোক বলা হয়। এরা সাধারণত ডিপ রিসার্চ, হ্যাঁ, সবসময় থাকে রিসার্চ, সবসময় যে কোনো একটা ব্যাপারে সবসময় রিসার্চ করছে, ভিতর অবধি যাবে। হ্যাঁ, এদের কাজ করার মেথডটাই আলাদা, হ্যাঁ, ইউনিক টাইপের এদের হয়। যে কোনো জিনিসের ডিপ অবধি যাওয়ার এদের ক্ষমতা আছে। হ্যাঁ, এরা আইটি সেক্টরে যেতে পারে, এআই, যে কোনো ডিজিটাল এআই সেক্টরে যেতে পারে, ডিজিটাল টেকনোলজি বেস যে কোনো প্রফেশনে এরা যেতে পারে। হ্যাঁ, এদের রিসার্চ ক্যাপাবিলিটি খুব হাই হয়।
এবং এরা ইন্টেলেকচুয়াল হয়, খুব ইন্টেলেক্ট, যেটা ডিপ রিসার্চ ক্যাপাবিলিটি এদের মধ্যে রয়েছে। কেতু যেহেতু কেতু আছে, হ্যাঁ, সেই জন্য আবার এইদিকে আছে সান, মানে 1 নম্বর মানে সূর্য, হ্যাঁ, সুতরাং এরা মানে এইসব প্রফেশনে যেতে পারে এবং এদের এই ব্যাপারগুলি এরা হতে। আর 4th অ্যারোটা যেটা লাইফে মানে দেখা যায়, এইটা হচ্ছে 3-1, বুঝলেন তো, এই যে 3-1 এইটাকে এই ধরনের হচ্ছে 3-1 4th অ্যারো, এটা হচ্ছে 3-1, 3 টাকার জুপিটারের নম্বর আর 1 টাকার সূর্যের নম্বর। এরা আছে কি বলুন তো, বহুত ইন্টেলিজেন্ট হয় এদের হচ্ছে কিছুটা স্পিরিচুয়াল হয়, আধ্যাত্মিক টাইপের কিছুটা এরা হয়, মানে ধর্মের দিকে এদের মানে একটুখানি ঝুঁকে থাকে, হ্যাঁ, রুচিটা থাকে। কিন্তু যেহেতু জুপিটার, এদের খুব জবরদস্ত নলেজ থাকে, হ্যাঁ, জবরদস্ত টাইপের এদের নলেজ হয়, হ্যাঁ। এরা বিভিন্ন প্রফেশনে যেতে পারে, যেমন টিচার হতে পারে, অধ্যাপক হতে পারে, হ্যাঁ, কনসালটেন্ট হতে পারে যেহেতু জুপিটার আছে, কিংবা হিলিং প্রফেশনে যেতে পারে, কনসালটেন্সিতে যেতে পারে, হ্যাঁ, ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে যেতে পারে, হিলার হতে পারে, ডক্টর হতে পারে, হ্যাঁ। সেই জন্য আমি এই যে আজকে 4টে মেইন উদ্দেশ্য হচ্ছে, এই যে 4টে অ্যারোর মধ্যে কোন অ্যারোটা আপনার জীবনে আছে, আপনি সেই ধরনের প্রফেশনে যেতে পারবেন। এই যে 1 নম্বর অ্যারোটা যেটা আছে, যে জীবনে সব ধরনের লিটিগেশন আছে, এদের সবসময় বেঁচে মানে নিজেকে সবসময় করতে হবে, মানে নিজেকে সবসময় অ্যাভয়েড করে চলতে হবে, হ্যাঁ, তর্ক বিতর্ক থেকে, তাহলে জীবনে সমস্যা হবে না, নালে কিন্তু কোর্ট কাচারি অবধি যেতেই হবে। যদি দেখা যায় যে 3-9 এটা মানে রয়েছে, তাহলে কিন্তু কোর্ট কাচারি এটা দিকে যেতেই হবে, হ্যাঁ। সেই জন্য লিটিগেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আর 2 নম্বর যদি থাকে, অ্যারোটা থাকে 9-7, সেটা হচ্ছে এই ধরনের, এরা জীবনের সব ধরনের বাধা বিপত্তি থেকে নিজেকে করে বেরিয়ে আসতে পারবে, হ্যাঁ। এই ক্ষমতা ঈশ্বর পরমেশ্বর তাদের দিয়েছে, পরমাত্মা দিয়েছে। আর 1-7 যেটা রয়েছে, তারা খুব ইন্টেলেক্টের, মানে এদের ডিপ রিসার্চ ক্যাপাবিলিটি আছে, হ্যাঁ, বিভিন্ন AI সেক্টরে, IT সেক্টরে এরা যেতে পারবে, ডিজিটাল মার্কেটিং টেকনোলজি বেস কোনো প্রফেশনে যেতে পারবে, হ্যাঁ, রিসার্চ বেস ক্যাপাবিলিটি আছে এবং রিসার্চ বেসে যে কোনো প্রফেশনে যেতে পারবে। লাস্ট অ্যারোটা যেটা রয়েছে 3-1 যেটা রয়েছে, এরা ইন্টেলেকচুয়াল বহুত, যেহেতু 3 নম্বর জুপিটার মানে নলেজ, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল হয় কিন্তু স্পিরিচুয়াল একটু আধ্যাত্মিক দিকে ঝুঁকে থাকে, আর হচ্ছে ইন্টেলিজেন্ট হয়, এডুকেশন সেক্টরের দিকে যেতে পারে, অধ্যাপক হতে পারে, কনসালটেন্সি হতে পারে, হ্যাঁ, ডক্টর হতে পারে, ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে যেতে পারে, হিলার হতে পারে। সুতরাং আজকের আমি এই 4টে অ্যারো যদি আপনার থাকে, কিভাবে সেটা আপনি নিজের বার্থ চার্ট কীভাবে, এই যে বার্থ চার্টটা থেকে, ডেট অফ বার্থ থেকে কীভাবে ড্রাইভার বার করবেন, তারপর কন্ডাক্টর বা ভাগ্যাঙ্ক বার করবেন, প্রথম মূলাঙ্ক, তারপর ভাগ্যাঙ্ক, তারপর আপনার যে ডেট অফ বার্থটা আছে, লসু গ্রিডের যেই প্যাটার্ন আছে সেই অনুযায়ী আপনি একটা আপনার বার্থ চার্ট বানাবেন। সেইখানে যেখানে লসু গ্রিডে যেই নম্বর আছে সেই অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থের নম্বরগুলি বসাবেন, তারপরে ড্রাইভার যেটা আসছে সেই নম্বরটাকে বসাবেন, তারপর হচ্ছে ভাগ্যাঙ্ক যে নম্বরটা আসছে সেটাকে বসাবেন, এরপরে কুয়া নম্বর যেটা আছে সেটা বার করতে হবে। যেমন ইয়ার অফ বার্থটাকে অ্যাড করার পর ছেলেদের ক্ষেত্রে 11 দিয়ে মাইনাস করবেন, কুয়া নম্বর বেরোবে, আর মেয়েদের ক্ষেত্রে ইয়ার অফ বার্থটাকে 4-4-এর সঙ্গে অ্যাড করলে সেটা বেরোবে। এবার সেইটা যেখানে নাম্বার, যেখানে লসু গ্রিডের আছে সেই অনুযায়ী বসাবেন। বসিয়ে যদি আপনি দেখেন যে এই 4টে অ্যারোর মধ্যে কোনটা আপনার জীবনে আসছে, সেই অ্যারোটা আপনার জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেই সম্পর্কে আজকের আমি ডিসকাশন করলাম। আর আজকের এইটুকুই রাখছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, হ্যাঁ, আমার প্রচেষ্টাকে সফল করুন, হ্যাঁ। পরবর্তী বেল আইকনকে টিপুন, অল বটমে টিপুন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে, তার ফলে কী হচ্ছে, পরবর্তী নোটিফিকেশানগুলিও ভবিষ্যতে পাবেন। আজকের এইটুকুই রাখছি, সকলে ভালো থাকুন, হ্যাঁ। আর
নমস্কার, হ্যাঁ, জয় শ্রীরাম।